সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্রদেরকে এবং আম জনগণকে পৃথিবীর সবাই ধন্যবাদ জানাচ্ছে, যারা কিনা 2024 সালের এই আন্দোলনে খুনি হাসিনাকে ভয় করেনি, হাসিনার পেটুয়া বাহিনীদেরকে ভয় করেনি, হোক আর্মি, বিজেপি, আনসার, পুলিশ, নেভি এবং এয়ারফোর্সের কেউ, এরা কাউকে ভয় পায়নি। এবং এরা ভয় পায়নি সেই জানোয়ার লীগকে, সেই ডগ লীগকে, সেই ছাত্রলীগ এবং যুবলীগকে, যার ফলে এরা অনেকেই রক্ত দিয়েছে। এদের কারোর বিশ্বাস ছিল না যে এদের বুকে দেশপ্রেমিক সৈন্যরা, দেশপ্রেমিক পুলিশেরা, দেশপ্রেমিক আনসার এবং বিজেপিরা গুলি চালাবে। সত্যি এই বিশ্বাসে তারা বুক পেতে দিয়েছিল, কিন্তু খুনি হাসিনার পেটুয়া বাহিনী তারা শেষমেশ গুলি চালালো। আর দেশের হাজার হাজার সন্তানদের প্রাণ চলে গেল। আমি বলতে চাই, যত সময় এই বিনা ভোটের হাসিনাকে গদিচ্যুত না করা যাবে, আর সেটি না করে যদি শিক্ষার্থীরা বাসায় চলে যায়, বাড়িতে চলে যায়, এলাকাতে চলে যায়, তাহলে অবশ্যই একটি সময় আসবে এই পেটুয়া বাহিনী তারা ঘরে ঘরে যেয়ে, তারা গ্রামে গ্রামে যেয়ে, তারা প্লাজাতে এবং ফ্ল্যাটে যেয়ে তাদেরকে ধরে নিয়ে আসবে এবং গুম করবে, খুন করবে, হত্যা করবে। তাই এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত দেশ ভারত মুক্ত না হয়, দেশ হাসিনা মুক্ত না হয়, দেশ মীর জাফর মুক্ত না হয়, দেশ মুনাফিকিনদের থেকে মুক্ত না হয়। তাই যে সমস্ত জনগণ দেশপ্রেমিক রয়েছেন, যে সমস্ত ছাত্ররা আন্দোলন করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত ক্লান্ত হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা ক্ষান্ত হবেন না, যতক্ষণ বিজয় নিজ চোখে না দেখবেন। মনে রাখবেন, বিশ্বের সবাই খুনি হাসিনাকে ঘৃণা করা শুরু করেছে। হাসিনার কারণে আজ আল্লাহ তাআলার ইসলামী কিংডমের অন্যান্য উন্নত যে এলাকাগুলি, যে দেশগুলি, সেখানকার লোকেরা আর বাংলাদেশে আসতেই চাচ্ছে না। কারণ নেই এখানে কোনো নিরাপত্তা, নেই এখানে কোনো শান্তি। তাই আপনারা দেখে নিলেন যে আপনাদের এই সাহসের কারণে
পুরা বিশ্ব আপনাদেরকে প্রশংসা করছে। মনে রাখবেন 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতে আল্লাহ বলছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা যদি জুলুম নির্যাতন না করো তোমাদের উপরেও জুলুম নির্যাতন করা হবে না। 3 নম্বর সূরা আলে ইমরান এর 139 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা ভীত হবে না, সন্ত্রস্ত হবে না, তোমরাই জয়লাভ করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন কাকে বলা হয়? মুমিনদের সংজ্ঞা আমরা কোরআনের দৃষ্টিতে পাই, যারা নিরাপদে থাকে এবং অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে। তো এই ছাত্র সমাজ এরা সবাই বিএনপি মুক্ত, এরা সবাই বিএএল মুক্ত, তাই এরা সবাই দেশপ্রেমিক এবং নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আন্দোলনে ঝেঁপে পড়েছে। মনে রাখবেন বাংলাদেশের ভাগ্য, যারা মনে করে চলেছে যে এই বাল পার্টির হাতে রয়েছে, বাল পার্টি মানে বাংলাদেশ আওয়ামী লীগ, আর বিএনপির হাতে রয়েছে, বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এমন যদি মতবাদ আপনাদের থাকে তাহলে আপনারা ফেঁসে গেছেন। মনে রাখবেন এই দুটি দলের থেকে যখন আপনারা এই ছাত্রদেরকে, যারা এই দুটি দল থেকে মুক্ত, যারা ছাত্র লীগ থেকে মুক্ত, যারা ছাত্র দল থেকে মুক্ত, যারা ছাত্র শিবির থেকে মুক্ত, যারা ছাত্র ইউনিয়ন থেকে মুক্ত, এই ছাত্রদের দিয়েই বাংলাদেশ নতুনভাবে গড়া সম্ভব হবে। আর যদি আপনারা হেরে যান তাহলে দেশ কখনো আর আলো দেখতে পাবে না। তাই যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনার পতন না হবে, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার শাসক এদের থেকে দেশ মুক্ত না হবে, ভারতের রয়ের এজেন্টদের থেকে, ভারতের রয়ের দালালদের থেকে এই দেশ যত সময় মুক্ত না হবে তত সময় এই দেশে শান্তি আসতেই পারে না। তাই আপনারা সংগ্রাম চালিয়ে যান। দেশের সম্পদ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের উচিত হবে না দেশের সম্পদ জ্বালানো, পোড়ানো অথবা ভাঙচুর করা। আপনাদের উচিত হবে না কারোর শরীরে আঘাত করা। আর খুনি হাসিনার পেটুয়া বাহিনীদেরকে বলতে চাই, আজ যদি আপনারা মনে করেন হাজার হাজার সন্তানদের আপনারা মেরেছেন, আর যতটুকু আমি জেনেছি এই সন্তানদের মধ্যে অনেকে পুলিশের সন্তানও রয়েছে, সিআইডির সন্তানও রয়েছে, আবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানও রয়েছে যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আর এই যে ট্যাগ লাগানো হয় জামাতের বা বিএনপির, এটি নিতান্তই তাদের বুদ্ধি কম থাকার কারণে জনগণের মাঝে নতুন আঙ্গিকে একটি ফাসাদ সৃষ্টি করার কারণে এই হাসিনা এবং তার পেটুয়া বাহিনী তারা এইগুলি প্রচার প্রসার করে। বিশেষ করে যাদের হাতে সংবাদপত্র রয়েছে, মিডিয়া রয়েছে, যারা কিনা দেশের সাংবাদিক, এরা সবাই বিক্রি হয়ে আছে ভারতের রয়ের কাছে। এরা সবাই ভারতের রয়ের এজেন্টই করছে দেশে বসে 2 টাকার জন্য। তাই ছাত্রদের বলতে চাই, আপনারা কোনোভাবে
ক্ষান্ত হবেন না যতক্ষণ বিজয় না আসবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।